চোর 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 কি বলবো? না, বাংলাদেশিদের ভাষায় বলবো চুর 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 চুর। ওরা চোর বলতে পারে না, চুর 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 বলে। আমাদের ট্রফি, আমাদের মেডেল নিয়ে পালিয়ে গেল পাকিস্তান। এমনিতেই গরিব দেশ, ভয়ঙ্কর। তারা কি এগুলো বেঁচে খাবে? কথাটা বলতে খুব খারাপ লাগছে যে কালকে যা মাঠে হয়েছে, এবং এই খেলা নিয়ে যা মাঠে হয়েছে, কোনোটার সঙ্গে অন্তত ব্যক্তিগতভাবে আমি একমত নই। খেলাটাকে খেলার জায়গায় রাখা উচিত ছিল। আমাদের পহেলগা ভয়ঙ্কর দুর্ঘটনা, সেটা যারা করেছে সে জঙ্গিদের আমরা যথেষ্ট শিক্ষা দিয়েছি, দেশটাকেও শিক্ষা দিয়েছি। কিন্তু খেলাটাকে সবসময় এর বাইরে রাখা উচিত বলে মনে করি আমি, অনেকে নাও করতে পারেন। খেলা হচ্ছে বিনোদন, এন্টারটেইনমেন্ট। তার সঙ্গে যুদ্ধের মতো শক্ত বিষয় আসবে কেন? টেররিজমের মতো শক্ত জিনিস আসবে কেন? তাহলে কিন্তু আপনি খেলার যে সত্যিকার একটা, আমরা খেলাকে কি বলি, যে একটা সুন্দর বিনোদন, একটা আমরা কি বলতে পারি যে অপূর্ব বিনোদন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছু উঠতে উঠে সাধারণ মানুষ, ব্যস্ত মানুষ, তারা যখন এই খেলা দেখে আনন্দ পান, কেউ ছক্কা মারলে, কেউ চার মারলে, এই আনন্দটা পান, সে দেশের একটা সাধারণ, যার বাড়িতে টিভি পর্যন্ত নেই, সেও পাড়ার টিভিতে কারোর বাড়িতে গিয়ে উঁকি মারে, অথবা কোথাও বড় জায়েন্ট স্ক্রিন তৈরি করা হয়। দেশের মন্ত্রী, এমপি, এমএলএ, এমনকি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরাও খেলা দেখেন। তাহলে বুঝতে হবে এই খেলার এটা মানে হাইটটা কত, উচ্চতা কোন জায়গায়। আমি জ্ঞান দিচ্ছি না, মানে আমার ব্যক্তিগত উপলব্ধি বলছি যে এইরকম একটা জিনিসের সঙ্গে ভারত, পাকিস্তান কারোরই উচিত ছিল না বা উচিত হয়নি যে এই সমস্ত টেররিজম, এই সমস্ত যুদ্ধ বিগ্রহ, দুটি দেশের পর্দায় শত্রুতা, এই সমস্ত সামনে নিয়ে আসা। তাহলে খেলার যে নির্মল আনন্দ, আমরা যেটা বলি যে এটা নির্মল আনন্দ, নির্মল, তার মধ্যে কোনো মল থাকবে না, অর্থাৎ তার মধ্যে কোনো থাকবে না, দূষিত কিছু থাকবে না। সেই নির্মল খেলাটাকে আমরা সত্যিকারই কালকে মাঠে রেখে এসেছি। আগের দিনও খুব খারাপ। আর আমরা তো হেরেও যেতে পারতাম। কালকে খেলার যা অবস্থা হচ্ছিল, আমরা তো হেরেও যেতে পারতাম। তাহলে কি বলতাম? তাহলে তো আমরা এমনিতেই ট্রফি পেতাম না, কিছু পেতাম না, ওরা নিয়ে চলে যেত। কিন্তু আমরা আসল জায়গায় তো জিতেছি। সেটা হচ্ছে আমরা আমাদের খেলায় আমরা জিতেছি, এবং খেলার জিতটাই হচ্ছে আসল জিত। কত টাকা পেলাম, কটা মেডেল পেলাম, কি কাপ হলো, এটা নিয়ে সাধারণ মানুষের খুব বেশি মাথা ব্যথা নেই। হ্যাঁ, যারা খেলে, কষ্ট করে খেলে, তাদের মধ্যে সেটা থাকে। কিন্তু এটাও তো বোঝা গেল না যে ভদ্রলোকের হাত থেকে যদি ট্রফি নেবে না বলে ভারত, প্রত্যেকটা মানুষের চয়েস আছে, বলার অধিকার আছে, তাহলে বিকল্প ব্যবস্থা কেন করা হলো না? এশীয় কাপ অর্গানাইজারদের সে বিকল্প ব্যবস্থা করা হলো না কেন? এবং এটা নিশ্চয়ই আইসিসি এবং বিসিসিআইয়ের বিভিন্ন মিটিংয়ে, পিসিআইয়ের মিটিংয়ে আলোচনা হবে, এবং অবশ্যই কড়াভাবে পাকিস্তান সাংঘাতিকভাবে পাবে, শাস্তি পাবে। এদের অন্তত 3 বছর ব্যান করে দেওয়া উচিত, তাদের খেলার অধিকারটাকে। যাই হোক, আপনারা আপনাদের মতামত দেবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে।